দুনিয়া চিরকাল থাকবে না, এটা আমরা সবাই জানি কি জানি না? সবাই জানি। একদিন দুনিয়ার সমাপ্ত ঘটে যাবে, বিচার কার্য শুরু হওয়ার জন্য ময়দানে মাহশার কায়েম হবে। ময়দানে মাহশারে দুইটা দল হবে। কয়টা দল? আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল। একদল জান্নাত, একদল জাহান্নাম। এক পর্যায়ে যখন ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে, জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। জান্নাতি বন্ধুরা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমরা তো জান্নাতে আসছি, কিন্তু যে সকল বন্ধুরা দুনিয়ার সাথে আমাদের সাথে চলাফেরা করছে, একসাথে উঠা বসা করছি, একসাথে চরপাড়া বাজারে বাজার করছি, রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, কিন্তু তাদেরকে তো আজকে আমরা জান্নাতে দেখতেছি। আল্লাহ বলবে, বান্দা তোমার ওই সকল বন্ধুরা তাদের কৃতকর্মের কারণে তারা জাহান্নামে গেছে। এবার জান্নাতি বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, দুনিয়ার মধ্যে একসাথে চরপাড়া বাজারে বাজার করলাম, একসাথে চরপাড়া এলাকার রাস্তা দিয়ে ঘোরাফেরা করলাম, কিন্তু আজকে আমরা জান্নাতি হয়ে গেলাম, কিন্তু আমার ওই সকল বন্ধুদেরকে দেখতেছি না যাদের সাথে একসাথে চলাফেরা করছি। আল্লাহ বলবে, বান্দারে তোমার ওই সকল বন্ধুরা জাহান্নামী হয়ে গেছে। এবার জান্নাতি বন্ধুরা বলবে, আল্লাহ তাদের সাথে আমরা একটু মুলাকাত করতে চাই। কি করতে চাই? একটু সাক্ষাৎ করতে চাই, তাদের সাথে কিছু মত বিনিময় করতে চাই। আল্লাহ বলবে, এরা তো জাহান্নামে চলে গেছে, তোমরা তো জান্নাতি হয়ে গেছো, দেখার তো কোনো সুযোগ নাই, মুলাকাত করার তো কোনো সুযোগ নাই। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদেরকে একটু সুযোগ করে দেন, কারণ আপনি না বলছেন জান্নাতি যখন জান্নাতে যাবে যা কিছু আল্লাহর কাছে কামনা করবে আল্লাহ পূরণ করে দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার পরে বাহির হওয়ার কোনো সুযোগ নাই। এবার জান্নাতি বন্ধুদের কথা শুনে আল্লাহ বলবে, যাও তোমরা যেহেতু তামান্না প্রকাশ করতেছো, তোমাদেরকে জান্নাতি বন্ধুদেরকে তোমাদের জাহান্নামী বন্ধুদের সাথে মুলাকাত করার একটু সুযোগ করে দিলাম। আল্লাহ পাক একটা পর্দাটা উঠাইয়া দিবে, জাহান্নামীদের সাথে মুলাকাত করার সুযোগ করে দিবে। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ সুযোগ তো করে দিলেন মুলাকাত করার জন্য, কিছু কথাবার্তা বলবে, একটু অনুমতি যদি দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, রে বান্দা কিভাবে অনুমতি দিব, তোমরা তো জান্নাতি হয়ে গেছো, এরা তো জাহান্নামী হয়ে গেছে, কিভাবে সুযোগ তোমাদেরকে দিব? এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি বলছেন জান্নাতি যা চাইবে তা আপনি দিয়ে দিবেন, আমাদেরকে আবেদন পূরণ করেন আপনি। আল্লাহ এর সুযোগও দিয়ে দিবে। এবার জান্নাতি আর জাহান্নামীরা সরাসরি মুখোমুখি হবে, কথা বলার সুযোগ একটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। এবার জান্নাতি বন্ধুরা জাহান্নামী বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী বন্ধুরা, দুনিয়াতে তো চরপাড়া বাজারে একসাথে বাজার করছে, এক মসজিদে নামাজ পড়ছে, এক ইমাম সাহেব আমাদেরকে নামাজ পড়াইছে, এক রাস্তা দিয়া ঘোরাফেরা করছি,
কিন্তু আজকে আমরা জান্নাতি, তোমরা কিভাবে জাহান্নামে হয়ে গেলা? কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? আল্লাহ নিজে কোরআনুল কারীমে জান্নাতীদের এবং জাহান্নামীদের কথা তুলে ধরছেন। আল্লাহ বলতেছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين الله أكبر الله أكبر এবার জান্নাতি বন্ধুরা বলবে, কোন জিনিস তোমাদেরকে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কোন জিনিসে তোমাদেরকে নিয়ে আসছে? জাহান্নামী বন্ধুরা তাদের জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে 4টা কারণ এই আয়াতের মধ্যে আছে। এর মধ্যে সর্বপ্রথম মেজর যে কারণটা বলবে সেটা হলো, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জান্নাতি বন্ধুরা বলবে, জান্নাতি বন্ধুরা তোমরা জান্নাতে চলে গেছো, একসাথে জমিনে উঠা বসা করছি, এক জমিনে চাষাবাদ করছি, এক জমিনের ফসল থেকে আমরা রিজিকের ব্যবস্থা করছি, কিন্তু তোমরা জান্নাতি হয়ে গেছো। আমরা জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ। কি বলবে জাহান্নামীরা? তাদের জান্নাতি বন্ধুদেরকে বলবে, আমরা জাহান্নামে আসার কয়েকটা কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না। তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার গুরুত্বপূর্ণ কয়েকটা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে। তাহলে যারা বলে যে নামাজ লাগবে না, ঈমান মজবুত আছে, তারা কি প্রকৃতপক্ষ মুসলমান না বাটপার? অনেকে আবার স্লোগান দেয়, আল্লাহর দম রাসূল রে দিয়া, আল্লাহর দম রাসূল রে দিয়া, রাসূল আল্লাহ গেল গায়েব হইয়া, রাসূলের দম খাজারে দিয়া, রাসূল গেল গায়েব হইয়া, খাজার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ। এরকম স্লোগান দেওয়ালা মুসলমান আছে না নাই সমাজে? খাজার দ্বারা মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ঈমান মজবুত আছে, নামাজ কি? ঈমান ঠিক থাকলে নামাজ লাগে না। মেয়ে ভাই দোস্ত বুজুর্গ, কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতের দ্বারা, আলোচনার দ্বারা কি বুঝলেন? যে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো বেনামাজি থাকার কারণে কি হয়েছে? জাহান্নামে গেছে। তাহলে বোঝা গেল নামাজ অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা জানি যে ইসলামের 5টা স্তম্ভ আছে। কয়টা স্তম্ভ? আল্লাহ নবী এক হাদিসে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের 5টা গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে, 5টা খুঁটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ খুঁটি হলো নামাজ। তাহলে বোঝা গেল নামাজ অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যদি কোনো জায়গার মধ্যে কেউ যদি একটা বাড়ি বানায়, বাড়ি বানানোর পরে যদি ঘরের মধ্যে 4টা গুরুত্বপূর্ণ খুঁটি থাকে, যদি একটা না থাকে, ঘর মজবুত থাকবে না দুর্বল থাকবে? দুর্বল থাকবে। অনুরূপ ভাবে কেউ যদি
ইসলামের স্তম্ভের মধ্যে যারা দোন আছে, জাকাত দেয়, অনেকে আছে হজও করে, হজ করে আইসা আবার কয়েকদিন নামাজ পড়ে, পরে আবার নামাজের দ্বারা কাছেও নাই। এরকম হাজি সাহেব আছে না নাই? নামাজ ঠিক মতো আদায় করে না, তাহলে বোঝা গেল তার ইসলামের স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হলো, খুঁটি হলো নামাজ। নামাজ না পড়ার কারণে সে পরিপূর্ণ মুসলমান না, সে পরিপূর্ণ ইসলামের স্তম্ভগুলো সঠিকভাবে কি করতেছে না, আদায়। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, as-salatu imaduddin man aqamaha faqad aqama ad-din wa man hadamaha faqad hadama ad-din। নবী আলাইহিস সালাম বলেন যে নামাজ ইসলামের একটা খুঁটি, যে ব্যক্তি নামাজকে সঠিকভাবে আদায় করবে সে ইসলামের স্তম্ভকে, খুঁটিকে সঠিকভাবে রক্ষা করলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সে দিনের একটা খুঁটিকে, গুরুত্বপূর্ণ একটা ভিত্তিকে সে নষ্ট করে দিল। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে আমরা ইমানদার মুসলমান যারা, যত ইবাদত আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। হাদিস শরীফের মধ্যে আসছে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সমস্ত ইবাদত ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে নবী আলাইহিস সালামের কাছে বিধিবিধান প্রেরণ করেছেন। কিন্তু নামাজ এত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিরাজে ডাইকা নিয়া আল্লাহ পাক নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন যে নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দুনিয়ার যত শরঈ বিধিবিধান আছে, যাকাত কোন, রোজা কোন, হজ, যা কিছু আছে সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে পাঠায় দিয়েছে। পরওয়ানা জারি হয়ে গেছে, জিবরাইল পয়গম্বরকে বলছে, পয়গম্বর এইভাবে যাকাত আদায় করতে হবে, যাকাত ফরজ হয়ে গেছে। পয়গম্বর যাকাতের বিধান বইলা দিয়েছে, হজ ফরজ হয়ে গেছে, হজের বিধান বইলা দিয়েছে। কিন্তু নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ স্বয়ং মেরাজের রজনীতে পয়গম্বরকে আরশে আজিমের ডাইকা নিয়া উম্মতকে নামাজ নামক ইবাদত দান করছে। তাহলে বোঝা গেল নামাজ নামক ইবাদতটার গুরুত্ব অনেক বেশি। নবী আলাইহিস সালামকে যখন মেরাজে নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে, নবী আলাইহিস সালাম আল্লাহর সাথে দিদার লাভ করলেন, মেরাজ করলেন। উম্মতকে মেরাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 বার মেরাজ করার সুযোগ উম্মতকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে হাদিস শরীফের মধ্যে আসছে as-salatu মিরাজুল মুমিনিন, যে নামাজ হলো মুমিনদের মেরাজ। নবী আলাইহিস সালাম যেরকম ভাবে আরশে আজিমে গিয়ে আল্লাহ পাকের দিদার লাভ করছে, মেরাজ লাভ করছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বরকে মেরাজে ডাইকা নিলেন, এবার পয়গম্বর বলতেছে, ওহে মালিক, আমার বন্ধু আল্লাহ, আপনি তো আমাকে মেরাজে ডাইকা আনলেন, কিন্তু আমার উম্মত তো এই বড় নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে। আমার উম্মত কিভাবে আপনার দিদার লাভ করবে, মেরাজ লাভ করবে? আল্লাহ বলে, পয়গম্বর আমার বন্ধু মুহাম্মদ, আপনি আমার সাথে মেরাজ করছেন, কিন্তু আপনার উম্মতের জন্য আপনার অন্তরে ব্যথা, কিভাবে আপনার আমি আল্লাহর দিদার লাভ করবে? যাও যাও, ও আমার বন্ধু, তোমার উম্মতের জন্য প্রতিনিয়ত 5 বার মেরাজের ব্যবস্থা করে দিলাম। তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিকভাবে আদায় করে, ওই বান্দা যেন স্বয়ং আমি আল্লাহর দিদার লাভ করলো।
যাই হোক, পয়গম্বর যখন মিরাজের রজনীতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করলেন। কয় ওয়াক্ত? আওয়াজ দিয়ে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। অনেক লম্বা ঘটনা। পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসতেছে। পয়গম্বর মুসার সাথে সাক্ষাৎ হয়েছে। মুসা পয়গম্বর বলতেছে, নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ, আপনাকে মিরাজে আল্লাহ দিদার লাভ করার জন্য আপনাকে আহ্বান করে দাওয়াত দিয়ে ইনভাইট করে নিয়ে আসছে। আপনাকে কি দান করছে? আপনার উম্মতের জন্য কি দান করছে? পয়গম্বর বলতেছে, ভাই মুসা, আল্লাহ পাক আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দান করেছে। এবার মুসা আলাইহিস সালাম বলতেছে যে আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দান করছে, আমার উম্মতকে কয়েক ওয়াক্ত নামাজ দান করছিল পড়া সম্ভব হয় না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ, আখিরি জামানার উম্মত, তারা কিভাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? যাও তাড়াতাড়ি তুমি নামাজ কমায় নিয়ে আসো। আল্লাহ নবীকে মুসা পয়গম্বর একবার পাঠাইলেন, 5 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসলেন। এইভাবে 9 বার পাঠানো হয়েছে। কয়বার? তাহলে 5 নং কত হইল? 45 ওয়াক্ত নামাজ কমছে। আবার বলতেছে মুসা, যাও যাও আবার কমায় নিয়ে আস। এবার পয়গম্বর বলতেছে, না না, আর কমানো যাবে না, আমার লজ্জা বোধ হয়। এত 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ রাখলাম, বাকি 45 ওয়াক্ত নামাজ বাতিল হয়ে গেল। আর আমি যাইতে পারবো না, আমার লজ্জা লাগে। এবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমায়া দুনিয়ার দিকে আসতেছে, দুনিয়ার জমিনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার পয়গম্বরকে মুস্কি হাসি দিয়া বলে, ও মুহাম্মদ, ও আমার বন্ধু মুহাম্মদ, আপনার উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দান করেছিলাম। আপনি দুর্বল উম্মত কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রাখলেন। জান, আমি ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব দান করে দিব। আল্লাহ বলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ বলেন, আমার যখন ফয়সালা একটা হয়ে যায় সেটার কোনো পরিবর্তন নাই। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আমি আল্লাহ একটা ফয়সালা একবার করে ফেলছি, 50 ওয়াক্ত নামাজ আমার বান্দাদেরকে দান করে দিছি। যাও যাও, যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব দান করে দিব। সুবহানাল্লাহ। দেখেন নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, কিন্তু আজকে আমাদের সমাজে আকসার মুসলমান আছে, নামাজ না বেনামাজি, না বেনামাজি। আওয়াজ দিয়ে বলেন, নামাজি না বেনামাজি? আপনারা মেহেরবানি করে যারা আসছেন একটু আগায় বসেন, একটু আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুঝেন যে নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিরাজে ডাইকা নিয়ে উম্মতকে নামাজ দান করেছেন। তাহলে আমরা নামাজ বেশি পড়বো না কম পড়বো? বেশি বেশি নামাজ পড়বো। এটা হলো নামাজের গুরুত্ব, তাৎপর্য, যে কত বড় ইবাদত ইসলামের মধ্যে। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবী বলেন, as-sajdatul wahida খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী আলাইহিস সালাম বলেন, নামাজের মধ্যে সিজদা আছে না নাই? আছে। নবী আলাইহিস সালাম বলেন, আমার উম্মত যদি একটা সিজদা দেয় নামাজের মধ্যে, আমি আল্লাহ এক সিজদার বিনিময়ে দুনিয়ার মধ্যে যা কিছু আছে
এর চেয়ে উত্তম বদলা আমি দান করে দিই। একটা সিজদার এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবার আসুন যে নামাজের ফজিলত কি, আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে কি দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ এমন একটা ইবাদত, নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ খুশুখুজুর সাথে গুরুত্ব সহকারে আদায় করে, সে অন্য গুনাহ থেকে বাঁচার জন্য নিয়ত করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বরকতে, নামাজের ফজিলতের কারণে আল্লাহ পাক অটোমেটিক তাকে অন্য ফাহিশা কাজ থেকে অটোমেটিক হেফাজত করবে। সুবহানাল্লাহ। এখন আমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর আমরা তো নামাজ পড়ি ঠিকই, আল্লাহ বলছে নামাজ পড়লে ফাহিশা কাজ থেকে বাঁচতে পারবো, কই আমরা নামাজ পড়ি আরেক বেটার ক্ষেত্রে আইল কাটি, আছে না? নামাজ পড়ি ঠিক আছে, তলে তলে কিন্তু সুদের ব্যবসাও আছে, ঠিক আছে না? নাই এমনি দেখবেন মসজিদে শুক্রবার আসলে শুক্রবারই নামাজি পাঁচ দিয়ে লাগায় লম্বা জুব্বা লাগায় আগের খাটারে, কিন্তু তলে তলে গিয়ে দেখেন সুদের ব্যবসা। তো এই ব্যাপারটা তো নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? নামাজ পড়ে, কিন্তু আরেকজনকে কিভাবে বিপদে ফেলানো যায়, আরেকজনকে কিভাবে পেছে পালানো যায়, 24 ঘন্টা তার মাথার মধ্যে এই কাজই করে। এরকম মুরব্বী আমাদের এলাকায় আছে না? নাই। নামাজ তো ঠিকই পড়তেছে, কিন্তু নামাজ পড়ার পরে তো সে ফাহিশার কাছ থেকে বাঁচতে পারতেছে না। কি করেন আপনারা? নামাজ পড়ার পরে ফাহিশার কাছ থেকে বাঁচতে পারতেছে না। তাহলে কি রকম নামাজ আমরা পড়ি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার তেলাওয়াতকৃত আয়াতে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে সমস্ত ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে হেফাজত করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 5 ধরনের নামাজি বাদ করছে। কয় ধরনের? 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। 5 ধরনের নামাজি। যে আল্লাহ যে বলছে নামাজ পড়লে ফাহিশা কাজ থেকে বাঁচা যায়। অনেকে নামাজ পড়তেছে, ফাহিশা কাজ থেকে বাঁচতে পারে না, সুদ থেকে বাঁচতে পারে না, ঘুষ থেকে বাঁচতে পারে না, অন্যের টাকা মেরে খাওয়ার থেকে বাঁচতে পারে না, অন্যের জমিন দখল করার থেকে বাঁচতে পারে না, সে অর্থ নামাজি বাঁচতে পারে না। কেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে দুনিয়ার মধ্যে 5 প্রকার নামাজি আছে। কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। আপনাদের জানার দরকার আছে না? নাই। দরকার আছে। 1 নম্বর প্রকার হলো ওই সকল নামাজি যারা নামাজ পড়ার পরেও আল্লাহর আযাবে গ্রেফতার হবে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাদেরকে বলা হয় সালাতুল মুআজ্জাবিন। তাদেরকে কি বলা হয়? সালাতুল মুআজ্জাবিন। আযাবপ্রাপ্ত ব্যক্তিদের নামাজ। নামাজ পড়বে, তারপরও হাসরের ময়দানে আল্লাহর আযাবে গ্রেফতার হবে। তাহলে বুঝেন কি রকম নামাজি? নামাজ পড়বে, তারপর নামাজ পড়ার পরও হাসরের ময়দানে কি আল্লাহর আযাবে গ্রেফতার হবে। তারা কোন ধরনের নামাজি? মুফাসসিরিনে কেরাম বলেন তারা হলো ওই রকম নামাজি যারা নামাজ পড়ে, নামাজ পড়লে পরে নামাজের মধ্যে মনোযোগ থাকে না। কি থাকে না? নামাজের দ্বারাই আর জমিনের চিন্তা, নামাজে সেজদা গেলে রুকু ঠিক নাই, রুকুত গেলে সেজদা ঠিক নাই। ওই যে পাখি যে মনে করেন তাদের খাবার খায়, এরকম ভাবে নামাজ পড়ে, আছে না? নাই। উঠে আর বসে। আপনি সূরা ফাতিহা 1 লাইন পড়তে পড়তে আলহামদুলিল্লাহ সূরা আরো কত সূরা পড়ে নামাজ শেষ, আছে না? নাই এরকম নামাজি? আওয়াজ দিয়ে বলে। তাহলে 1 নম্বর নামাজি হলো সালাতুল মুআজ্জাবিন। ওই সকল নামাজি
যারা নামাজ পড়ার পরেও আল্লাহর আযাবে গ্রেফতার হবে। এই কারণে নবী আলাইহিস সালাম বলেন যে তোমরা এমন ভাবে নামাজ পড়ো যে মনে করবা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা দেখতেছো। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবী আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতরা, তোমরা নামাজ যখন পড়বা এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে নামাজ পড়বা মনে করবা যে স্বয়ং তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখতেছো। আর যদি এই যোগ্যতা তোমাদের অর্জন না হয়, এই যোগ্যতা তোমাদের অর্জন না হয় যে তোমরা আল্লাহকে দেখতেছো, এরকম যোগ্যতা তোমাদের নাই, তাহলে মনে করবা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখতেছে। এমন ভাবে নামাজ পড়বা, সিজদা ঠিক থাকতে হবে, রুকু ঠিক থাকতে হবে, তাসবিহ তাহলিল ঠিক থাকতে হবে। আজকে আমাদের সমাজে অনেক নামাজি আছে, অহরহ এরকম নামাজি আছে তেলাওয়াত সহি না, আছে না? না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজের মধ্যে তেলাওয়াত করা সুন্নত না নফল? ফরজ। এখন আপনি যে নামাজ পড়তেছেন, আপনার তেলাওয়াত যদি সহি না হয় নামাজ হবে? আবার ইমাম সাহেব হুজুর বলে মাইকের মধ্যে এলান দিয়ে মসজিদে যে ভাই যারা আমরা নামাজ পড়তে আসি আমাদের সূরা কালাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা এগুলো আমরা ঠিক করি, আমার কাছে আইসেন মস্ক করে। বাহিরে গিয়ে কিছু মুসল্লি আছে হুজুরে কি বয়ান করে, এখনো বলে আমরা সূরা ফাতিহা পারি না, 40 বছর ধরে নামাজ পড়ি। আছে না এরকম মুসল্লি? কি বয়ান করে হুজুর, আমরা সূরা ফাতিহা বলে পারি না, 40 বছর ধরে নামাজ পড়তেছি, হুজুরের জন্মের আগ থেকে নামাজ পড়তেছে, আমরা বলি এখনো সূরা ফাতিহা পারি না। এরকম মুসল্লি আছে না নাই? আপনি খোঁজ নিয়ে দেখবেন সূরা ফাতিহা দূরে থাক, আপনার বিসমিল্লাহটাও ভালো করে বলতে পারবে না, কিন্তু ঠিকই পরে মসজিদ থেকে বাহির হয়ে হুজুরের সমালোচনা করে। হুজুরে কি বয়ান করে প্রত্যেকদিন, আমরা বলি সূরা ফাতিহা ঠিক করতাম, সূরা ফাতিহা বলে এখন পারি না। এরকম মুসল্লি আছে না নাই? শিকার নামে দেখা নাই, শিক্ষার ইচ্ছাও করে না, আগ্রহ নাই, আবার সমালোচনা করে। তাহলে আপনি কি নামাজ পড়তেছেন? আপনি নামাজ পড়তেছেন, আপনার সিজদা সহিহ হয় না, আপনার সিজদা দিয়ে নাক লাগলে কপাল লাগে না, কপাল লাগলে নাক লাগে না। এখানে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন যদি কোনো মাযুরাত না থাকে, উযর না থাকে, যে কোনো একটার উপর আপনার ক্ষান্ত করলে আপনার নামাজ হবে না। আপনার কপালে উযর আছে, ফুটা হয়েছে বা নাকে ব্যথা পাইছেন, এটা আলাদা বিষয়, কিন্তু কোনো উযরত নাই, কোনো কারণ নাই, আপনি একটার উপর ক্ষান্ত করলেন, শুধু কপাল সিজদা করলেন, কপালের উপর বর দিয়া বা নাকের উপর বের দিয়া বর দিয়া, আপনার নামাজ হবে না। তাহলে আমরা কি নামাজ পড়তেছি? আল্লাহু আকবার বলতে গেলে ইমাম সাহেব দেখবেন তাকবীরে আল্লাহু আকবার বলবার আগে ইমাম সাহেব বড় ইমাম সাহেব আগে হাত বেঁধে দাঁড়াইতেন, আছে না নাই? আরে বাবা, এগুলা নামাজের মধ্যে অহরহ সমস্যা আমরা হইতেছি এরকম। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, এই দিক দিয়ে বড় ইমাম সাহেব আগে হাত বেঁধে দাঁড়াই গেছে, আছে না নাই? এর তাকবীরে তাহরিমা বলা কি ফরজ। এবার নামাজ ভাঙার কারণ হলো একটা আছে, ইমাম সাহেবের আগে মুক্তাদি চলে যাওয়া, আছে না নাই? ইমাম সাহেব এই দিক দিয়ে আল্লাহু আকবার বলতেছে, আর এই দিক দিয়ে মক্কা শরীফের ইমাম সাহেব আগে হাত বেঁধে দাঁড়াই গেছে। নামাজ হইছে না গেছে? আওয়াজ দেব, নামাজ হইছে না গেছে? কেন নামাজ? দেখবেন অনেক মুসল্লি আছে, ইমাম সাহেব সিজদাত গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, আর এই দিক দিয়ে বড় ইমাম সাহেব আগে সিজদার দিকে দাঁড়ায় সুজা, আছে না নাই? প্রথম সিজদাত গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলতেছে, এই দিক দিয়ে আগে থেকে উঠে বসে রয়েছে, আছে না নাই? তাহলে আমরা কি রকম নামাজ পড়ি? ওই রকম নামাজীদেরকে বলা হয় সালাতুল মুআজ্জাবিন। ওই সকল নামাজি যারা নামাজ পড়ার পরেও আল্লাহর আযাবে গ্রেফতার হবে, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, কেরাত ঠিক নাই, আমরা নামাজ পড়তেছি। কত ভুল যে আমরা নামাজের মধ্যে করি, আমরা শিখার চেষ্টা করি না। যদি বলি ভাই 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে যায়, এটাও আমাদের ইচ্ছা মানে, সময় নাই আমাদের, কি নাই?
সময় নাই। একটা ঘটনা স্মরণ হয়ে গেছে। আমরা যদি নামাজের কথা বলি যে ভাই মসজিদে আসেন নামাজ পড়ি, কৌতুর সময় নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আরে ভাই, আপনার ব্যবসা বড় না নামাজ বড়? আপনাকে আল্লাহ কিসের জন্য পাঠাইছে? দুনিয়াতে ব্যবসা করার জন্য না আল্লাহর হুকুম পালন করার জন্য? এক হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। যে দুনিয়ার যা কিছু আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ। আর মানুষকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। খুলিকতুম লিল আখিরাহ। আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা যা নামাজ পড়ার কথা বললে বলি যে হুজুর সময় নাই, নামাজ পড়ার সময় নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, ছেলে সন্তানের রিজিকের ব্যবস্থা নিয়ে ব্যস্ত। এই উজুহাত আল্লাহর দরবারে চলবে না। কি চলবে না? আল্লাহ আপনাকে যেটার জন্য পাঠাইছে সেই কাজ করতে হবে। আমরা সবাই ব্যস্ত। একটা ঘটনা স্মরণ হয়ে গেছে আমার, বলবো? আপনাদের এলাকার যে মেম্বার আছে, মেম্বার কি আমাদের থেকে ব্যস্ত কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন। বেশি। মেম্বারের চেয়ে চেয়ারম্যান আরো বেশি। চেয়ারম্যান থেকে ইউনিয়নের চেয়ারম্যান আরো বেশি। মনে করেন এমপি সাহেব কি মনে করেন ব্যস্ত কম না বেশি? কিন্তু আমাদের বুজুর্গানের দিন, আমাদের পীর মাশায়েখরা আমাদেরকে নজির দান করে গেছে, আমাদের সামনে নজির পেশ করে গেছে যে তোমাদের এই ব্যস্ততার অজুহাত নিয়ে জান বাঁচা সম্ভব না। ভারতবর্ষের সম্রাট ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। ব্যস্ত কম না বেশি ছিল? ভারতের সম্রাট, তৎকালীন জামানা ভারতের সম্রাট। এটা আমাদের মতো এরকম ডিমের মতো বাংলাদেশ না। ভারতের সম্রাট খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। ব্যস্ত কম ছিল না বেশি ছিল? কিন্তু এত ব্যস্ততার পরও কি মর্যাদা, কি মাকাম, কি ফজিলত আল্লাহর দরবার অর্জন করে গেছে। আমরা যে বলি খালি ব্যস্ত ব্যস্ত, সময় নাই সময় নাই, এই কারণে আমার এই ঘটনাটা স্মরণ হয়েছে। এবং ওই ভারতের সম্রাট খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের জামানায় দিল্লির শাসক ছিল খাজা শামসুদ্দিন আল-তামাশ রহমতুল্লাহ আলাইহি। ব্যস্ত কম ছিল না বেশি ছিল? কিন্তু তারা দেখেন কি মর্যাদা অর্জন পেয়ে গেছে নামাজ পড়ে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মূর্ছ অবস্থায় খাদেমকে বলতেছে, খাদেম আমার তো দুনিয়া থেকে চলে যাওয়ার সময় গনাই আসছে রে খাদেম, আমি দুনিয়া থেকে চলে যাব, বেশি দিন আর থাকবো না। তবে তোমার কাছে আমার একটা ওসিয়ত, আমি কুতুবউদ্দিন বখতিয়ার যখন মারা যাব, মারা যাওয়ার পরে যে ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে, সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টা গুণ যার মধ্যে থাকবে সে আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াবে। কি পড়াবে? জানাজা পড়াবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। হাজার হাজার মানুষ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ভারতের সম্রাট কুতুবউদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষ কম হবে না বেশি হবে? সাধারণ আমাদের এলাকার টুকু মৌলবী এবং চেয়ারম্যান, চাউলের বস্তা মদার বস্তা চুরি করেনেওয়ালা মেম্বার মূল্যে তো হাজার হাজার মানুষ ওই কি হয় না? মাইক দিয়ে এলান দিয়ে কি দেয় না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মারা গেছে। হাজার হাজার মানুষ সম্রাটের জানাজা পড়ার জন্য উপস্থিত। সবাই জানাজা পড়বে। মধ্যে জানাজার ময়দানে দাঁড়ায়া খাদেম ভাষণ দিতেছে, উপস্থিত মুসল্লিরা তোমরা তো জানাজা পড়তে আসছো ঠিক আছে, কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা আজকে কেউ পড়াইতে পারবে না, মনে হয় আমার কেউ পড়াইতে পারবে না। খাদেম বলতেছে যে শর্ত দেয়া গেছে, 1 নম্বর শর্ত হলো খাদেম বলতেছে আজকে ওই ব্যক্তি জানাজা পড়াইতে পারবে।
যার মধ্যে 4টা গুণ থাকবে। আমার শায়েখ বলে গেছে, আমি কুতুবউদ্দিন মারা যাওয়ার পরে যার মধ্যে 4টা গুণ থাকবে সে আমার জানাজা পড়াবে। 1 নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে কোনদিন তাকবীর ওয়ালা ছুটে নাই। সুবহানাল্লাহ। তাকবীর ওয়ালা বুঝেননি আপনারা? ইমাম সাহেব সেজদাত গেলে মনে হয় তাকবীর ওয়ালা হয় না, ইমাম সাহেব আল্লাহু আকবার বললে আপনারা এখানে কিছু কোল আছে, অনেকে বলছে যে রুকু দিয়ে পাইলে তাকবীর ওয়ালা, কিন্তু গ্রহণযোগ্য কোল হলে ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, আপনিও আল্লাহু আকবার, এটাকে কি বলে? তাকবীর ওয়ালা বলে। আমাদের এলাকায় অনেক মুসল্লি আছে, ইমাম সাহেব রুকু থেকে উঠে সেজদাত যাইতেছে, আল্লাহু আকবার বলে নিজেই রুকু নিজেই সেজদা দিতেছে, আছে না নাই? এই এলাকার তাকবীর ওয়ালা মনে করেন না, কেস লাগবে। 1 নাম্বার গুণ হলো তাকবীর ওয়ালা, যে জীবনে বালেগ হওয়ার পর থেকে কোনদিন তাকবীর ওয়ালা ছুটে নাই। 1 নাম্বার গুণগুলা মনে রাখবেন। আমরা তো সবাই খালি ব্যস্ত ফরজ নামাজ পড়তে, আছে না নাই? 2 নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোরে কর। বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 3 নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে আসরের সুন্নাত ছুটে নাই। আমরা তো ফরজের নামে দেখা নাই, আসরের নামাজ ছুটে নাই, আর আমরা ফরজের নামে দেখা নাই। 3 নাম্বার গুণ হলো আসরের সুন্নাত ছুটে নাই। সুন্নত পড়া কি বেশি জরুরি? আসরে কি কর সুন্নতে জায়েদা, তারপর কি শর্ত লাগাইছে যে আসরের সুন্নত নামাজ ছুটে নাই। 4 নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে কোনো পর নারীর দিকে দৃষ্টি দেয় না। কি আমাদের এলাকায় মনে হয় শর্তের লোক খুঁজে অহরহ পাওয়া যাবে? আমি নাম সবরে খুঁজে পাওয়া যেত না। বর্তমানে যে গোস কুতুব আছে এরা মনে হয় খুঁজে পাওয়া যেত না, আমার ধারণা যেটা। কিন্তু কি শর্ত দেওয়া গেছে? আমরা তো নামাজ পড়ি না, ব্যস্ততা, হুজুর ব্যস্ত, কিন্তু সম্রাট দিল্লির শাসক কি গুণ অর্জন করে গেছে? ওই যে সময় বললাম, এর থেকে আমার এই ঘটনাটা স্মরণ হয়েছে। এবার খাদেম বলতেছে 4 গুণ বিশিষ্ট যে লোক, যার মধ্যে 4 গুণ পাওয়া যাবে, সে আমার শায়েখের আজকে জানাজা পড়বে। মানে সবাই দাঁড়াইছে জানাজা পড়ানোর জন্য। কি করেন আপনারা? সবাই পিষ্ট মাথা নিচু দিয়ে দাঁড়াই রয়েছে, চিন্তা, আরে কে আজকে জানাজা পড়াবে? এরকম বাঙ্কমান লোকটা কে? আল্লাহু আকবার কোন? ওই দিকে তৎকালীন জামানায় দিল্লির শাসক খাজা শামসুদ্দিন আলতামাশ এইভাবে চেহারাটা মুড়ায়া রুমালটা দিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে। আল্লাহু আকবার কোন? সবাই তাকবীর শুরু করে আল্লাহু আকবার। আরে কত বাঙ্কমান লোক! এই 4টা গুণের অধিকারী সবাই তার খাজা শামসুদ্দিন আলতামাশকে চিনেও না। জানাজার সামনে দাঁড়ায় জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়ে গেলেন। এবার সবাই পেরেশান, হারে হুজুরের কি হলো? খাজা শামসুদ্দিন আলতামাশ কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, উপস্থিত মুসল্লিরা জিজ্ঞাসা করতেছে, হুজুর এত বড় মাকাম, এত মর্যাদা কিভাবে অর্জন করলেন? দিল্লির শাসক, এত ব্যস্ততা, আর আমরা টুকু একটা দোকানের মালিক হইলে নামাজের সময়, শুধু একটা দোকানের মালিক হইলে নামাজের সময় নাই, একটা মার্কেটের মালিক হইলে নামাজের সময় নাই, আবার বউ ফালতে গেলে ওলোকে নামাজের সময় নাই, আছে না নাই? হুজুর বউর পিছনে সময় দিতে নামাজ পড়তাম তো, আছে না নাই? নাউজুবিল্লাহ, আমার আপনাদের এলাকা নাই। হুজুর নতুন বিয়া করছি, বউর পিছনে সময় দিতে নামাজ পড়ার টাইম পাই না, আছে না নাই এরকম মুসল্লি? শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞান যখন ফিরল, চোখ দিয়া পানি পড়তেছে আর বলতেছে, ও মুসল্লিরা, এত গুণ আমি অর্জন করছি দুনিয়ার কোন মানুষ জানে নাই, এমনকি আমার সহধর্মী আমার স্ত্রীও জানে নাই। সুবহানাল্লাহ।
আর আমরা তো একবার ওয়াজ করলে হাজি সাহেব আলহাজ না লাগাইলে যদি ওয়াজের দাওয়াত দেখো বাদ আলহাজ লাগাইছে না, আছে না নাই? কিন্তু এত গুণ অর্জন করছে, সাধারণ কোন জ্ঞান রে বাবা, সাধারণ কোন গুণ না। একটু চিন্তা করে দেখেন, আমরা তো ফরজ নামাজও পড়তে পারি না, কিন্তু সুন্নতের শর্ত। খাজা শামসুদ্দিন আল কামাল বলতেছি, আমার শায়েখ তো আমার এমন গুণ প্রকাশ করে দিল দুনিয়ার মানুষের সামনে। আরে দুনিয়ার কোন মানুষ জানতো না আমি আল্লাহর জন্য করছিলাম, কিন্তু আমার শায়েখ আজকে মানুষের সামনে প্রকাশ করে দিল। এই কারণে আমি বেহুশ হয়ে গেছি। আর একটা কারণ হলো, এত গুণ আমি অর্জন করছি, মানুষ আমাকে বাবা দিবে, মানুষ আমাকে স্লোগান দিবে, ধন্যবাদ জানাবে। এই কারণে আমার ভিতর অহংকার দেখা যাইবে, যার কারণে আমি নামাজ পড়ার সাথে সাথে বেহুশ হয়ে গেছি। আউলিয়ারা কারে উখবা ইখতিয়ার, জাগলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াদ। এরা হলো বুজুর্গ, এরা হলো আমাদের জন্য মডেল, আদর্শ। আজকাল তো আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার সময় নাই, কিন্তু বাবারে আমাদের মুরব্বীরা, ভারতের সম্রাট, দিল্লির শাসক, এরকম বাংলাদেশ নয় দেশ পরিচালনা করছে, কিন্তু কিরকম গুণ অর্জন করে গেছে, সুবহানাল্লাহ। আর আজকে আমরা নামাজের সময় নাই, নামাজের কথা বললে টাইম নাই। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, কোথায় থেকে আলোচনা আরেক জায়গায় গেছি, খেয়াল আসেনি আপনাদের? যে নামাজের এক নম্বর প্রকার কি? ওই সকল নামাজি যারা নামাজ পড়ার পরও শাস্তি প্রাপ্ত হবে, সালাতুল মুআজ্জাবিন। তারা ওই সকল নামাজি, এক ওয়াক্ত পড়লে দুই ওয়াক্ত নাই, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই, আসর পড়লে আবার মাগরিব এশা সব নাই, আছে না নাই? সিজদা দিলে রুকু ঠিক নাই, রুকু দিলে সিজদা ঠিক নাই, সূরা ফাতিহা পড়লে আরেক সূরা ঠিক নাই, আছে না নাই? এরকম নামাজি নামাজ পড়ার পরও শাস্তি প্রাপ্ত। আল্লাহ পাক আমাদেরকে এরকম নামাজি হওয়ার থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। দ্বিতীয় প্রকার নামাজি হলো সালাতুল মাকদুবিন, মানে আল্লাহর ক্রোধ প্রাপ্ত হবে নামাজ পড়ার পরেও। একদল তো শেষ, আযাব প্রাপ্ত। আরেকদল হলো নামাজ পড়ার পরও আল্লাহর ক্রোধের প্রাপ্ত হবে, আল্লাহর রাগের প্রাপ্ত হবে। ওই রকম নামাজি হলো ওই সকল নামাজি, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যারা নামাজ পড়ে, নামাজ পড়ার পরে শয়তানে নামাজের ধোঁকা দেয় কি দেয় না? না সবাই আব্দুল কাদের জিলানী হয়ে গেছে? আমরা হুজুররা বলতে, আমরা তো আব্দুল কাদের জিলানী না, কি কর? সবারই ধোঁকা দিবে। যাদেরকে নামাজে দাঁড়াইলে শয়তানে ধোঁকা দেয়, নামাজে দাঁড়াইলে মন লয়ে যা মার্কেটও, মন লয়ে যা খেতে আইলো, আরেকবারের খেতে আয় কিভাবে সোজা করা যায়, এক কাপ নেওয়া যায়, এই চিন্তা নামাজে দাঁড়াইও। শয়তান ধোঁকা দেয়, কিন্তু নামাজ শেষ হয়ে যাইতেছে তার খবর নাই। সালাম কোন দিক দিয়ে ইমাম সাহেব ফিরাইছে, সামনে যা ফিরাইছে না পিছনের দিক দিয়ে ফিরাইছে, এর খেয়াল নাই। অনেক সময় দেখবেন কিছু মুসল্লি আছে, ইমাম সাহেব দুই দিক দিয়ে সালাম ফিরাইছে, ইমাম মুসল্লি এখন কি করব, এমনি শেষ নামাজ, সালাম নাই। আছে না না এরকম মুসল্লি? আরে বাবারে, আমরা বাস্তব ঘটনাগুলো বলতেছি, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, দেখি কি অবস্থা। নামাজ মন নাই, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে, এমনি কি করবো, এমনি বসে রয়েছে, দোয়া করতেছে ইমাম সাহেব, আল্লাহ শেষ, নামাজ হয়েছে নি? নামাজে শয়তানে ধোঁকা দিতেছে, শয়তানের সাথে লড়াই করে পারে না, এরকম মন অর্জন হয় না। নামাজ শেষ, এর মনোযোগ শেষ, কই গেছে নামাজ, কই গেছে কি খুঁজ নাই। ওই রকম নামাজিরা নামাজ পড়ার পরেও আল্লাহ রাগের পাত্র হবে। কি হবে? আল্লাহর ক্রোধের পাত্র হবে নামাজ পড়ার পরেও। তাহলে দুই নাম্বার নামাজি আমরা পাইলাম। 3 নাম্বার নামাজি আসুন। 3 নাম্বার নামাজি হলো সালাতুল মাগফুরিন। ওই সকল নামাজি যারা নামাজ পড়ার পরে নামাজে দাঁড়াইছে, শয়তানে ওয়াসওয়াসা দিতেছে,
বারবার শয়তানের সাথে লড়াই করতেছে, বারবার মনোযোগ ফিরায় আনতেছে, আবার নামাজ থেকে মনোযোগ ফিরায় নিয়ে যায়। এরকম হয় না আমাদের? কিন্তু শেষ পর্যন্ত লড়াই করতে করতে সে শয়তানের উপর বিজয় লাভ করে। কিন্তু শয়তানে কিন্তু ওয়াসওয়াসা দিছে নামাজের মধ্যে। একবার দোকানে মন গেছে আবার ঠাইনা নামাজ আনছে, একবার খেতে মন গেছে আবার ঠাইনা নামাজ আনছে, আনার পরে নামাজ শেষ করছে। কিন্তু শয়তানে ওয়াসওয়াসা দিছে, শয়তানে ওয়াসওয়াসা দেওয়ার পর শয়তানের সাথে লড়াই করে সে বিজয় লাভ করছে। আল্লাহ বলে ওই সকল নামাজীদেরকে আমি আল্লাহ মাপের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই নামাজীদেরকে কি বলা হয়? সালাতুন মাগফুরিন, যারা ক্ষমা প্রাপ্ত নামাজি। নামাজ পড়তেছে, শয়তান ওয়াসওয়াসা দিতেছে, বাবারা এটা স্বাভাবিক হবে? শয়তান ওয়াসওয়াসা দিবে, যতই আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, নামাজে ওয়াসওয়াসা দিবে। আপনি যদি ওয়াসওয়াসাকে কাইটা শয়তানের সাথে লড়াই করে, যুদ্ধ জিহাদ করে আপনি নিজের উপর বিজয় লাভ করতে পারেন, নামাজের মধ্যে মনটাকে অটল অবিচল রাখতে পারেন, আল্লাহ পাক আপনাকে এই নামাজের উসিলা মাফের এবং ক্ষমার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার নামাজই পাইলাম? 3 নাম্বার নামাজ। চতুর্থ প্রকার নামাজ হলো সালাতুল আউলিয়া। সালাতুল আউলিয়াদের নামাজ, সাহাবায়ে কেরামের নামাজ। সাহাবায়ে কেরাম কি রকম নামাজ পড়ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনা আপনারা শুনছেন নি? তাবুকের যুদ্ধে, গালিবান তাবুকের যুদ্ধে তীর ঢুকে গেছে। আর কিভাবে তীর বাহির করবে? সম্ভব না। বড় বড় সাহাবায়ে কেরাম বলতেছে, সাহাবীরা তোমরা আলীর তীর পা থেকে বাহির করতে পারবা না, কিন্তু একটা ব্যবস্থা তোমাদেরকে আমি বইলা দিতে পারি আমরা। সুবহানাল্লাহ। আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজের দাঁড়ানোর পরে আলীর পা থেকে তীর খোলার একটা রাস্তা আছে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় নাই? সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আমরা সবাই এরকম নামাজি হয়ে গেছে, স্বাভাবিক বিষয় মনে হইতেছে নাকি? মশাই কামড় দিলে মসজিদ গরম, পারলে ইমাম সাহেব একটা টাপ্পর মারা যদি সুযোগ পাই দিল মারে দিল। ওই ইমাম সাহেব নাম নামাজ কেন মশাই মাইরে শেষ করে দিতেছে, আছে না নাই? নামাজ একটু লম্বা হইলে কেরাত ইমাম সাহেব কি শুরু করছে, কিন্তু মশার করে আর ভালো লাগে না। এ যদি সুযোগ পাইতো, আমি আমার ধারণা কি ইমাম সাহেবটা শুরু করে দিল। এরকম মুসলিম আছে না আমাদের এলাকায়? হযরত আলী নামাজে দাঁড়াইলো, নামাজের দাঁড়ানোর পরে তার পা থেকে তীর করলো। নামাজ যখন শেষ হইল, আলী বলতেছে আমার পায়ের তীর কোথায়? সুবহানাল্লাহ। আবার সাহাবায়ে কেরাম বলতেছে, আলী তুমি যখন নামাজে দাঁড়াইছিলা, নামাজে দাঁড়ানোর পরে তোমার পায়ের তীর আমরা তুলে ফেলছি। এটা হইলো আউলিয়াদের নামাজ। একটা ঘটনা বলি, যে পূর্বের জামানায় সাধারণ কৃষক, সাধারণ কাঠুরিয়াও আল্লাহর ওলি আছে, আর আমরা জামানায় এখন হুজুররাও আল্লাহর ওলি হতে পারে না। 6-9 মাঠে আওয়াজ দেন। আছে না নাই? একটা ঘটনা বলি, এক বুজুর্গ এক এলাকায় সফরে রওনা দিছে। প্রতিমধ্যে গিয়া দেখে এক ময়দানে এক কাঠুরিয়া কাজ করতেছে। আসরের সময় গড়াই গেছে, সূর্য ডুবে ডুবে বাপ। আল্লাহর ওলি বলতেছে, কাঠুরিয়া ভাই আসেন আমরা নামাজটা পড়ি। কিতাবের মধ্যে আসছে, বানানো ঘটনা নাই। ওই কাঠুরিয়া ভাইকে আল্লাহর ওলি বলতেছে, আসেন আমরা নামাজটা পড়ে নিই। বুজুর্গ বলতেছে, ও কাঠুরিয়া ভাই নামাজে পড়বো, ঠিক আছে, আপনার বুঝু আছে? কাঠুরিয়া ভাই বলতেছে, আল্লাহর বান্দা মুসলমান ইমানদার কি কোন সময় উযু ছাড়া থাকতে পারে? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে, অনেক সময় নামাজে দাঁড়াইছে, বায়ু বাইরে এসে কি করবে, উযু ছাড়াই নামাজ পড়ে। আছে না নাই? আবার অনেকে বলে হালকা বায়ু বাইরে যাবে, উযু জানা। হালকা বায়ু, হ্যাঁ ব্যাকুবের দল। হালকা বায়ু বাইরে যাবে, উযু জানা। কি করবো? উযু নামাজে দাঁড়াইছি, উযু গেছে, আমি ইজ্জত লিয়ে টানাটানি, উযু ছাড়াই নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ।
আজকে একটা মাসলা জানেন না, জানা সত্ত্বেও যদি উযু ছাড়া আপনি নামাজ পড়েন কাফের হয়ে যাবে। মাযুরাত থাকলে ভিন্ন বিষয়। ইজ্জত লিয়া টানাটানি কি করবো? আল্লাহ মাফ করো, অনেক মুসল্লি এরকম আছে, হুজুর হালকা বাইরে গেলে কি উযু যায়নি, ওইরকম তো কতদিন নামাজ পড়ছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন, সকলে বলুন আমিন। যাই হোক আমার বন্ধুরা বাবারা, যে কথাটা বলতেছিলাম, ওই আল্লাহর ওলি কাটুরিয়াকে বলতেছে, ভাই আসেন আমরা নামাজটা পড়ে নিই, আপনি উযুটা কইরা আসেন। এবার কাটুরিয়া বলতেছে, আল্লাহর গোলাম, মুসলমান কি উযু ছাড়া থাকতে পারেনি? সুবহানাল্লাহ। মুসলমানরা কি উযু ছাড়া থাকতে পারেনি? এই কথা শোনার পরে আল্লাহর ওলি বলতেছে, তাহলে মনে মনে ভাবতেছে, ওই আল্লাহর বান্দার পিছনে আজকে আমার আসরের নামাজটা পড়তে হবে। সুবহানাল্লাহ। কারণ মানিকে মানিক ছিলেন, কি ছিলেন? আমরা তো বড় পাগড়ি দেখলে আর জুব্বা দেখলে লম্বা তসবিহ দেখলে মনে হয় আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি হয়ে গেছে। কিন্তু ভিতরে যদি শয়তানি থাকে, এই বেশভূষায় কোনো কাজে আসবে। যাই হোক, ওই বুজুর্গ এবার কাটুরিয়াকে বলতেছে, ভাই আজকে আপনার পিছনে আমি নামাজটা পড়বো আপনার ইনামতিতে। নামাজে দাঁড়াইছে, সূরা ফাতিহা শেষ করছে, সূরা মিলাইছে, রুকুতে গেছে আর উঠে না। সুবহানাল্লাহ। অনেক সময় পরে ওই আল্লাহর ওলি বলতেছে, তো লম্বা সেজদা আমি মনে করছি আর আজকে সেজদার থেকে উঠবে না, এরকম ভাবে রুকু থেকে উঠবে না, এরকম ভাবে সেজদায় গেছে। প্রথম সেজদা দীর্ঘ লম্বা সেজদা, আমি মনে মনে ভাবতেছি আজকে মনে হয় আর সেজদার থেকে উঠবে না। সেজদা থেকে উঠে দ্বিতীয় সেজদা গেছে, নামাজ শেষ করছে। এবার আল্লাহর ওলি বলতেছে, ভাই কাটুরিয়া, আপনি নামাজ পড়াইলেন, এত লম্বা সেজদা এত লম্বা রুকু কেন করলেন? আল্লাহর ওলি কাটুরিয়া বলতেছে, আল্লাহর গোলাম, আমি একদিন নয় দুই দিন নয়, আজকে 40 বছর পর্যন্ত এইভাবে নামাজ পড়তেছি। আমি যখন রুকুত যাই, রুকুত যাওয়ার পরে আমার আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে জবাব না আসলে আমি রুকুত থেকে উঠি না। এরকম ভাবে সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পর আমার মালিকের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমি সেজদা থেকে উঠি না। আর আমরা তো ইমাম সাহেব নামাজ পড়াইলে সেজদা যদি একটু লম্বা হয়ে যায় কোমর ব্যথা শুরু হয়, রুকু যদি একটা লম্বা হয়ে যায় কোমরে ব্যথা শুরু হয়ে যায়। আর সারাদিন চায়ের দোকানে আড্ডা মারা যায়। দেখবেন সমাজে অনেক মুসল্লি আছে, সারাদিন রাস্তা দিয়ে আড্ডা, সমাজে সব কাজ করে, নামাজে গেলে চেয়ার লাগে। আছে না নাই? এরকম নামাজে আছে না নাই? দেখবেন সব কাজ করে, ক্ষেত খামারের কাজও ঠিক আছে, চায়ের দোকানে আড্ডাও ঠিক আছে, আবার সকালে ব্যায়ামও ঠিক আছে, দেখবেন ব্যায়াম করে। কিন্তু নামাজে গেলে চেয়ার ছাড়া নামাজ পড়তে না, এটা একটা বাউতাবাজি। মাযুরাত দেখলে ভিন্ন বিষয়, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে, চেয়ারের মধ্যে নামাজ পড়া যাবে কি যাবে না, এটা ভিন্ন আলোচনা। কিন্তু দুনিয়ার সব কাজ করতে পারে, নামাজে গেলে বেড়ার চেয়ার লাগে, আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমিন। যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে নামাজের 4 নম্বর স্তর সালাতুল আউলিয়া, ওলিদের নামাজ। সালাতুল আউলিয়া, ওলিদের নামাজ। আমরা যদি ওলিদের মতো নামাজ পড়তে পারি তাহলে আমরা সফল কাম হতে পারবো। এবার আসুন 5 নম্বর যে নামাজ, এটা হলো সালাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। নবীদের নামাজ। কার নামাজ? নবীদের নামাজ, নবীওয়ালা নামাজ, সাহাবীওয়ালা নামাজ পড়তে হবে। ওই যে প্রথম প্রকার বললাম, দ্বিতীয় প্রকার বললাম, এই নামাজে হলে রক্ষা নাই। এই নামাজে হইলে সালাতুল মাগদুবিন, সালাতুল মুআজ্জিবিনের স্তরে যদি আপনারা নামাজ পড়েন, উঠলেন আর বললেন একত্ব নাই, একত্ব বললে 2 অক্ত নাই, নামাজ পড়ে সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, মিথ্যা কথা বলতেছেন, এরকম নামাজ যদি হন রক্ষা পাবেন।
বাকি 3 স্তরের যে দ্বিতীয় নম্বর স্তর সলাতুল মাগফুরিন, ক্ষমাপ্রাপ্ত নামাজি যারা, তারা আল্লাহ পাকের দরবারে ক্ষমা পাইতে পারে, আল্লাহ মাফ করে দিবে। বাকি 2 স্তর শেষের সলাতুল আউলিয়া, সলাতুল আম্বিয়া, আমরা সবাই চেষ্টা করব ওলিদের মতো নামাজি হইতে পারে, নবীদের মতো নামাজি হইতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে আজকে আমরা নামাজের ওয়াজ শুনি ঠিকই, নামাজের ওয়াজ বিভিন্ন জায়গায় ওয়াজ হইতেছে, প্রত্যেকদিন হাজার হাজার ওয়াজের মৌসুম আসলে, শীতের মৌসুম আসলে অনেক মাহফিল হয়, প্রত্যেক জায়গায় নামাজের আলোচনা হয়, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আজকে আমি নামাজের বিষয়ে আলোচনা করছি, এটা আমার প্রতিপক্ষ বিষয়বস্তু দিছে, না হলে যেহেতু দ্বীনি মাহফিল, মাদ্রাসার মাহফিল ভিন্ন আলোচনা করলাম না, কোরআনের শিক্ষার বিষয়ে, যেহেতু নামাজের আলোচনা দিছে হিসেবে আলোচনা করতেছি। আমরা সবাই নামাজের আলোচনা শুনি, কিন্তু আমল নাই। অনেকে আছে আবার সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ নেয়, সারা রাত দেখবেন নামাজের ওয়াজ শুনে গেছে, ঠিকই কিসের ওয়াজ শুনে গেছে? নামাজের ওয়াজ। খুব সুর সার দিয়া কাইনা পিনা ওয়াজ করছে, ভালো লাগছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মধ্যে মধ্যে সুবহানাল্লাহ জায়গা কি কইবা, আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ কইবে, এটাও খেয়াল করে না, হুজুরের টানের ছুটে খুব ওয়াজ শুনছে, বাড়ির গিয়ে চলে ফজরের নামাজের খোঁজ নাই, এই ওয়াজে কোনো কাজে আসবে? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, সম্মানিত হাজরিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে থেকে আমরা দীর্ঘ এবং এই বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হই যে হুজুর আজ থেকে আমরা নামাজ ছাড়বো না। বাবারে, শুরুতে আমি আলোচনায় বলছি যে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার মেজর একটা কারণ হলো বেনামাজি থাকার কারণে। কিসের কি থাকার কারণে? বেনামাজি থাকার কারণে। আপনারা যতই বলেন যে হুজুর আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে সমস্যা নাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সাহাবায়ে কেরাম থেকে কি আপনার ঈমানটা একটু মজবুত বেশি নাকি? আওয়াজ দিয়ে বলেন। যারা বলে যে হুজুর আমার ঈমান ঠিক আছে, নামাজ লাগবে না, কি ঠিক আছে? ঈমান ঠিক আছে। আমি এদেরকে বলি যে তোমরা কি সাহাবীর থেকে ঈমান মজবুত বেশি? তোমাদের কি সাহাবীর থেকে ঈমান মজবুত বেশি? সাহাবীরা নামাজ পড়তে পড়তে স্বয়ং নবী আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলছে, সুবহানাল্লাহ। আমি আর আপনি, এটা একটা শয়তানি ছাড়া কিছুই না। অনেক দরবার আছে দেখবেন আমাদের এলাকায়, দেশে বন্ড পীরের দরবার আছে, বন্ড পীরের মাজার আছে, ধর্ম ব্যবসায়িক আছে, সাধারণ সরল মনা মুসলমানদেরকে বলে ঈমান ঠিক থাকলে নামাজ লাগে, ঈমান ঠিক থাকলে, ঈমান ঠিক থাকলে নামাজ লাগে না, নামাজ পড়লে কি হবো ঈমান যদি ঠিক না থাকে? আরে বাবা, তুমি আগে নামাজ পড়ো, নামাজ পড়ার মতো পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজ সমস্ত ফাহশা কাজ থেকে আমাদেরকে বিরত রাখে, হেফাজত করে। ওই রকম নামাজ পড়ো, আলাদা নামাজ পড়ো, খুশুখুশুর সাথে নামাজ পড়ো। আর আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে আপনার যদি নামাজের মধ্যে মনোযোগ না থাকে, এই নামাজে তো আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ, এই কারণে আমরা যারা এরকম ভুল ধারণা আমাদের মধ্যে আছে যে হুজুর আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়লে কি হইব, সুদ তো ঠিকই খাই। আরে বাবা, তুমি নামাজ পড়ার সময় সুদ খাইবা কেন? তোমার কি জ্ঞান নাই যে সুদ খাওয়া যে হারাম? তুমি এটা জানো না? আরেকজনের জমিন দখল করা যে নিষেধ, হারাম, এটা তুমি জানো না? যে নামাজ পড়ো, নামাজ পড়ে তুমি নিজে যাই না গুনার কাজে লিপ্ত হও কেন? কি করেন আপনারা? আপনি যদি নামাজও পড়তেছেন, সুদও খাইতেছেন, কি আল্লাহ আসমান থেকে আইসা আপনারা সুদ খাওয়ার থেকে বাধা দিব না? আপনার নিজে বুঝতে হবে, আপনি নিজে বিরত থাকতে হবে। যদি নিজে বিরত থাকার চেষ্টা না করেন তা আপনি বাঁচবেন কিভাবে? এই জন্য সম্মানিত হাজির, আজকে আমরা যারা নামাজির প্রকার আলোচনা শুনলাম যে 5 প্রকার নামাজি দুনিয়ার মধ্যে আছে। আবার এটাকে আমরা বাংলাতেও বলতে পারি যে আট নামাজি, গাট নামাজি, শুক্রানি নামাজি, আছে না নাই? আট নামাজি, গাট নামাজি, শুক্রানি নামাজি সমাজে আছে না নাই? বাজারে গেলে নামাজ, এলাকার মুরব্বি নামাজ না পড়লে কিরকম দেখা যায়?
কি কোন এই যে 5 মাস আগে যে টুপি একটা পকেটে তৈছি তিলা পয়রারে সেটা পকেট থেকে বাইর করছে, বাইর করে নামাজে দাঁড়াইছে, আছে না ভাই? আবার নির্বাচন আসলে এক ধরনের নামাজি বাহির হয়। কি কোন আপনারা ভাই? এই নামাজে কোনো কাজে আসবে না। আবার শুক্রবারই নামাজি আছে, শুধু জুমার দিন আসবে নামাজ। কি আসবে নামাজ? জুমার দিন আসবে নামাজ। কি আল্লাহ কি আপনাকে শুধু জুমার দিনে নামাজ ফরজ করছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, নামাজ কি শুধু জুমার দিনই ফরজ করছে? না, 5 ওয়াক্ত নামাজ প্রতিনিয়ত পড়তে হবে। তখন যদি আপনার আরে দুঃখ মুসলমান, আহা সারাদিন নামাজের খবর নাই, ফজরের নামাজও নাই, পরের দিনের আগের দিনের নামাজও নাই, বৃহস্পতিবারের কোনো নামাজ নাই, শুক্রবারে আসলে আপনার পাঁচটা লাগায় একটা যায় নামাজ হাতে নিয়ে আগের খাতারে আর বলবো আজকে তো একটা প্রোগ্রাম আছে, তাড়াতাড়ি বয়ানটা শেষ করে। কি বল আপনার এরকম মুসল্লি আসেনি? হ্যাঁ, দুঃখ লাগে, সব জায়গায় এরকম মুসল্লি আছে। শুক্রবার আসলে নামাজ, কারণ নামাজ পড়তে আসছে, ভিতরে তো শান্তি নাই। শুক্রবার হুজুর একটা প্রোগ্রাম আছে, তাড়াতাড়ি বয়ানটা শেষ করে এলাম। এ কিন্তু শুক্রবারই নামাজ। এ কি শুক্রবারই নামাজি? শুক্রবারই নামাজি হইলে হবে না, গাছ নামাজি হাত নামাজি হইলে হবে না, নিয়মতান্ত্রিক ভাবে নামাজ পড়তে হবে, আউলিয়াদের মতো নামাজ পড়তে হবে, নবীদের মতো নামাজ পড়তে হবে। কি করেন? ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পাক্কা নামাজি হইতে পারে, যে নামাজ দ্বারা আমরা ওলিদের মাকাম অর্জন করতে পারি, যে নামাজ দ্বারা আমরা বেলায়েতের মর্যাদা অর্জন করতে পারি, সাহাবীদের মতো মর্যাদা অর্জন করতে পারি, এরকম নামাজি হইতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আযান হবে, আযানের পরে প্যান্ডেলের নিচে এশারের জামাত হবে ইনশাআল্লাহ। এশারের নামাজের পর আমাদের দাওয়াতি মেহমানগণ আছেন, তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ।